তুই রব হবে? দাঁড়া, তোর 12টা না বাজিয়ে দিয়ে আমার দম নাই। সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়ায় প্রেরণ করলেন। সঙ্গে সঙ্গে বন্ধ করে দিয়ে বসে আসিয়া, এ দেখো আমার জানের দুশমন ছেলে দেখি। কিন্তু যে দিনই ছেলে যখন দেখতে যাবে, গিয়ে দেখছে তার ভাই মুসা। সর্বনাশ, ও তো বলতে পারছে না, পরিচয় দিতে পারছে না। আর কিন্তু মা শোনো, আমি তোমাকে নিতে এসেছি। হাজার মহিলা ফেলবার হয়ে গেছে, কেউ দুধ পান করাইতে পারেনি। কিন্তু জননী, আমি তোমাকে নিতে এসেছি, তুমি চলো। কিন্তু মা, কিন্তু শুনে নাও, সাবধান। বলে কি? এই ছেলে দেখে তুমি হাউ হাউ করে জনে কেঁদে ফেলো না। তোর কোনো চিন্তা আছে? বলে না। যা, তোর ছেলেকে নিয়ে চলে যা। মুসা আলাইহিস সালামকে মা কোলে করে নিয়ে চলে গেল। বাবা আনন্দ করে যত্ন করে বাড়িতে মানুষ করতে শুরু করে দিয়েছে। বাবা মারনেওয়ালাকে জোরে বলুন কে? আর জিন্দা রাখনেওয়ালা আল্লাহ। কিন্তু দরদি মুসলমান আসিয়া দৌড়তে দৌড়তে এসে বই, জাগো, কি হলো? কি হলো? কি হলো? আমি তোমাকে আগে মরুভূমির প্রান্তে যখন কাফেরা বেঈমানেরা জল্লাদের দলেরা আসিয়াকে মরুভূমির উত্তপ্ত গরম বালিতে রে বাবা কাঠের উপর প্যারাক দেওয়া হলো, প্যারাকের উপর অলঙ্গা করে দিয়ে শুইয়ে দেওয়া হলো। নারী দেহ নরম দেহ সুন্দর বই প্যারাকের উপর যখন শুইয়ে দেয়, আর এই প্যারাক গেলা নারীর শরীরে যখন একটা একটা করে ঢুকে, আল্লাহ বলেন ফেরেশতা আমরা দলাদলি ছেড়ে দিয়ে এক প্ল্যাটফর্মে আসতে পারি। আল্লাহর হুকুমকে জীবনে ফিট করে কি করে, আল্লাহ দ্বীনকে বুকে ফিট করব কি করে, দেখবেন আল্লাহ আমাদেরকে কামিয়াবি করিয়ে দেবেন, হেফাজত করবেন। হেফাজতের মালিক কে? জোরে বলুন। আল্লাহ যদি হেফাজত করে, পৃথিবীর জমিনে আমাদের কেউ ক্ষতি করতে পারবে না। আর আল্লাহ যদি আমাদের উপরে নারাজ হয়ে যায়, পৃথিবীর বেঈমানরা আমাদেরকে উঠতে বসতে মারবে। মারবে না? মারবে না? এই গদুরপাড়া গ্রামটার উপরে যদি আল্লাহ নারাজ হয়ে যায়, আর গোটা রানীনগর গ্রাম, রানীনগর থানার সমস্ত মানুষ যদি গদুরপাড়া ওয়ালাদের হয়ে যায়, এই গ্রামকে বাঁচানো যাবে? কথা কন, যাবে না। এই গ্রামওয়ালা যদি আল্লাহওয়ালা হয়ে যায়, আল্লাহ যদি এই গ্রামওয়ালার উপর হয়ে যায়, আর গোটা রানীনগরের মানুষ যদি এই গ্রামের উপর দুশমনী হয়ে যায়, এই গ্রামের ক্ষতি করতে পারবে? জোরে কন, কিন্তু আমি আপনাদেরকে বলবো, মারনেওয়ালাকে, জিন্দা রাখনেওয়ালাকে আল্লাহ। আল্লাহ যাকে আল্লাহ যদি মারে, কেউ বাঁচাতে পারবে না। আর আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, কেউ মারতে পারবে না। যে যত বাড়বে, তাকে ধ্বংস করবেন কে? আজকে পৃথিবীর যুগে ফেরাউন, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, তারা ইসলামকে মিটিয়ে দেওয়ার বিভিন্ন রকমের কৌশল করে, চক্রান্ত করে ইসলামকে মিটিয়ে দেওয়ার তারা সিদ্ধান্ত করেছে। তারা পারেনি, পেরেছে? এবং এই যুগের বেঈমানরাও চেষ্টা করলে, কিন্তু একটাই কথা, মারনেওয়ালা আল্লাহ, আর জিন্দা রাখনেওয়ালা কে? তার কারণ আমি ছোট্ট উপমা আপনাদেরকে দিই। ফেরাউন যখন দুনিয়ার জমিনে বাড়বান্তি শুরু করে দিল, নিজেকে যখন খোদাই দাবি করলো, বলে আমি তোমাদের রব, আমি তোমাদের প্রভু, আমাকে সবাই তোমরা খোদা বলে মেনে না। কে বলেছিল? ফেরাউন। তো আল্লাহ বলল, আরে তুই খোদা হবে, তুই রব হবে? দাঁড়া, তোর 12টা না বাজিয়ে দিয়ে আমার দম নাই। সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়ায় প্রেরণ করলেন। বলে ফেরাউন, তুই তৈরি হ,
তোর দুশমন তৈরি হয়ে গেছে, তৈরি হয়ে যা। ফেরাউন স্বপ্নের মাধ্যমে দেখলো, স্বপ্ন ভেঙে গেল। ভেঙে ফেরাউন বলছে সর্বনাশ, আমার আবার দুশমন কে হইল রে? কে? ফেরাউন পরপর যখন 2-3 রাত্রি স্বপ্ন দেখলো, ফেরাউন বলল সর্বনাশ, আমার রাজত্ব তো থাকবে না, রাজত্ব নিয়ে নেবে। ফেরাউন অর্ডার দিয়ে দিয়ে বলল যা, এলাকায় যত বাচ্চা ছেলে আছে আর যে মায়ের পেটে বাচ্চা রয়েছে, দেখ যদি কন্যা সন্তান হয় রেখে দিবি, আর পুত্র সন্তান হলে হত্যা করে দিবি, খতম করে দেবে। ফেরাউনের অর্ডার হয়ে গেল, যত লোক যত বাচ্চা জন্ম নেয় সমস্ত বাচ্চাকে মেরে দেয়। কিন্তু মারতে পারল না কাকে? জোরে বলুন কাকে? মুসা নবী আলাইহিস সালামকে, কুদরতের মালিককে। কথা বলেন, কুদরতের মালিক আল্লাহ, মারনে ওয়ালা আল্লাহ, আর জিন্দা রাখনে ওয়ালা আল্লাহ। আল্লাহ যদি কাউকে বাঁচিয়ে রাখে, পৃথিবীর কেউ তাকে মারতে পারবে না। হাজারো চেষ্টা দেখেন, সমস্ত বাচ্চাকে শেষ করে দেওয়া হলো, কিন্তু মুসা আলাইহিস সালামকে টের তারা পেল না। কিন্তু আল্লাহর কুদরত কত বড়! মুসা আলাইহিস সালামের মাকে আল্লাহ ডাক দিয়ে বলে, হ্যালো মুসার মা। বলে কি হলো? তোর ছেলেকে বাঁচাবে? বলে হ্যাঁ। যা বলবো তাই করবি। এই মুহূর্তে সিন্ধুক বানিয়ে দিয়ে সন্তানকে দরিয়াই ভাষা। কিন্তু মায়ের জান সন্তানকে দিতে মন চাই না, কিন্তু অর্ডার কার? জোরবন কার? অর্ডার আল্লাহ। সিন্ধুকে ভরে দিয়ে সুন্দর করে দরিয়াই ভাসালো, আর এদিকে মরিয়মকে বলল, মরিয়ম একটু খোঁজলো বেটি, দেখো তো মা কোথায় খায়। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামকে দরিয়ায় ভাসিয়ে দেওয়া হলো। দেখলেন কুদরতের মালিককে আর মারনে ওয়ালাকে রে বাবা। এদিকে ফেরাউন তার বিবি আসিয়া, দুইজন কোন কাজকর্মে ঘাটের কাছে হাজির। আর এই সিন্ধুকটা গিয়ে লাগবে তো লাগ একেবারে ঘাটেই হাজির। বড় লম্বা কাহিনী, সংক্ষিপ্ত আমি বলছি। হাজির হয়ে গেল। আসিয়ে ওই জাগো, দেখো তো এই সিংহাসনটা তুলো তো সিন্ধুকটা। বলে না তুলো, না তুলো। বিবি বলিয়েছে বাবা, বাবা সিন্ধুকটা তুলে যখন এরকম করে লকারটা খুলে দেখছে তো বাবা বসে আছে কে? কে? মুসা নবী আলাইহিস সালাম। তিনি বসা, আকাবিক করে ফেরাউন দরজা বন্ধ করে দিয়ে বলছে, আসিয়া এই দেখো আমার জানের দুশমন আমি পেয়ে গেছি। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ কারাতে যাই না গিয়ে তোমার গুণগান। যার যেটাই ছিল ভয় সেটাই পাইল আশ্রয়। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ কারাতে যাই না গিয়ে তোমার গুণগান। যার যেটাই ছিল ভয় সেটাই পাইল আশ্রয়। যেখানে ভাই ছিল মুসা আলাইহিস সালাম সেখানে আশ্রয় পেয়ে গেল রে বাবা। ফেরাউন কান্না করে সঙ্গে সঙ্গে বন্ধ করে দিয়ে বসে, আসিয়া এ দেখো আমার জানের দুশমন পেয়ে গেছি। আসিয়া আর ফিরবো না। সঙ্গে সঙ্গে আসিয়া ওই জাগো, তুমি তো আদেও বোকা। বলে বোকা কেন? বলে তুমি খোদা না গাধা। বলে কেন? কি হল কি? হ্যাঁ? বলে তোমার কি বুদ্ধি নাই? বলে কেন? এলো এলো এলো। তুমি আসলে বোকা। বলে কেন? কি হলো? বলে আগো ছোট ছেলে, ইয়ার কোনো বুদ্ধি আছে?
কার ছেলে কার কি কার পরিচয় কোনো ঠিক নাই, একটু যদি তোমার জানা দুশ্মন হতে পারে? বলে না, আমার মনে দাওয়াত আছে মনে হয় যে আমার দুশ্মন হবে। কিন্তু মেয়ে ছেলে মানুষ বাপ লোকে বলে বুদ্ধি না, কিন্তু মেয়েদের এমন বুদ্ধি আছে, আপনাকে এমন পাক মারবে ত্রিভুবন ঘুরিয়ে দিবে। কি বুঝছেন আপনারা? দিবে কি দিবে না? তো বলছি হাগো আমি বুদ্ধি নাই মানলাম, কিন্তু আমার তো মনে হচ্ছে দূষণ হবে। সঙ্গে সঙ্গে আসিয়া বুঝে ফেরাও স্বামীকে ডাকে দিয়ে বুঝে হলো আমাদের তো ছেলে পেলে নাই, আর ছেলে পেলে হবেও বলে মনে হয়, এই আমার বংশের প্রতি। ফেরাও যে আসিয়া কথাটা তুমি মন্দ বলো নে, ঠিক চলো। ফেরাউন একবার আনন্দ করে নিয়ে চলে গেল রাস্তার উপরে। বাবা রাস্তার উপর গুম 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 করে যখন বাজতে শুরু করে দিয়েছে রে বাপ, ফেরাউন অর্ডার দিয়ে বলল শোনো আমার ছেলেকে কে দুধ পান করিয়ে দেবে বলো, যে আমার ছেলেকে লালন পালন করে দুধ পান করিয়ে দেবে আজকে রাজত্বতে যা চাইবে আজকে তাকে তাই দেওয়া হবে। দেশের সমস্ত নারীরা একে একে হাজার হয়ে হাজার হাজার নারী জমা হয়ে গেল। বাবা ওই ছেলেকে কোলে করে আদর করে যত্ন করে নিয়ে যখন স্তনে মুখ লাগিয়ে দেবে, আল্লাহ বলে হ্যালো মুসা। বলে কি হলো? বলে মুসা রে খবরদার স্তনে মুখ দিবি না রে মুসা, খবরদার একদম স্তনে মুখ দিবি না। সমস্ত মেয়েরা ফেলোয়ার হয়ে গেল, কেউ যখন পাইল না সর্বনাশ, এই ছেলে তো বাঁচানো যাবে না, কি হবে? এই কি হবে? শোনো এই ছেলে যদি ক্ষতি হয়ে যায় তোমাদের একজনকে বাঁচিয়ে রাখবো, একজনকে বাঁচিয়ে রাখবো না। বুঝতে পারলেন না? বললেন না? তো মহতারাম এই ছেলের যদি ক্ষতি হয়ে যায় একজনও ঘুরে পারে, সমস্ত মেয়ের কি হইল এটা, এই ভালো করতে খারাপ হয়ে গেল। ছেলে যদি না খায় আমি কি করব? সবাই আপনার বলেন তো মরণের ভয় আছে না নাই? এই কথা বলে ভয় আছে না নাই? সবাই আপনার যত শুরু করে দিল, কাঁদতে শুরু করে দিয়েছে। ও বলছে আমার কি হবে, ও বলছে আমার কি হবে। কিন্তু ওই পাথর দিয়ে একজন মহিলা চলে যাচ্ছিল রে বাবা। মহিলা অনেকগুলা মেয়েকে দেখে বলছে কি ব্যাপারে এতগুলা মহিলা কেন, কি হয়েছে দেখি কি যদি দেখছি বলে আগো এখানে এতগুলা মহিলা তোমাকে না কি হয়েছে, বলে এই ব্যাপার। বলে তাই? বলে কই কোন ছেলে দেখি। কিন্তু যে দিনে ছেলে যখন দেখতে যাবে গিয়ে দেখছে তার ভাই মশা। সর্বনাশ, ও তো বলতে পারছে না, পরিচয় দিতে পারছে না, আর পরিচয় দিতে গেলেই তো জানাজানি হয়ে যাবে। সঙ্গে সঙ্গে একটা লাইন কাটিয়ে বলল শোনো এতগুলা মহিলার কারো দুধ পান করো না? বলে না। কারো না? তো বলেন না। তাহলে শোনো এমন একটা মহিলা আছে, ছেলে যতই বড় কঠিন হোক সে তার দুধ পান করবেই। এই কথা যখন বলেছে বাপ, সমস্ত মেয়েরা হাতকে জড়িয়ে ধরে বলছে বোন তোর জীবন আমাদের জীবনটা কোন রকম বাঁচা, আমাদেরও অর্থের দরকার নাই। তাহলে তোমরা অপেক্ষা করো, আমি দেখি। মুসা আলাইহিস সালামের বোন মরিয়ম ছুটতে শুরু করে দিয়েছে। বাবা ছুটতে ছুটতে বাড়িতে চলে যায়। মায়ের কাছে গিয়ে মা 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 করে যখন ডাক দিয়েছে রে বাবা, মা বেরিয়েছে বলে বেটির কি খবর, কি হয়েছে বল, আমার বেটির কোন রকম কোন ক্ষতি হয়ে গেছে নাকি রে মা? বলে মা যার ভয়ে আমার ভাইকে দুনিয়ায় ভাসিয়ে দিয়েছিলে আজকে তার বাড়িতে আশ্রয় পেয়েছ গো মা। কিন্তু মা শোনো
আমি তোমাকে নিতে এসেছি। হাজার মহিলা ফেলবার হয়ে গেছে, কেউ দুধ পান করাইতে পারেনি, কিন্তু জননী আমি তোমাকে নিতে এসেছি, তুমি চলো। কিন্তু মা কিন্তু শুনে নাও, সাবধান। বলে কি? এই ছেলে থেকে তুমি হাউ হাউ করে জনে কেঁদে ফেলো না, খবরদার, ছেলে থেকে তুমি হাউ হাউ করে কেঁদে ফেলো। বলে ঠিক আছে। চলে গেল, বুকে পাশান বেঁধে নিয়ে মা চলে গেল। রাজদরবারে ফেরাউনের জমা হয়ে গেছে। যাওয়ার পরে বলছে, কই গো, কার ছেলে, কেমন ছেলে, কিরকম ছেলে, একটু বলে দাও দেখি। কিন্তু মায়ের জান, কিন্তু হারানো সন্তান যদি মা খুঁজে পায়, মায়ের দিল বড় হয় না, হয় না? ধরে বলো, হয় কি হয় না? কিন্তু মা লোকের সামনে প্রকাশ করতে পারে না রে মা। বুকে চাপা রেখে, বুকে রকমের পাছান বেঁধে রেখে সন্তানকে কোলে করে তুলে নিয়ে এ গালে ও গালে সে গালে চুমো দিয়ে আদর করে যত্ন করে, ও মুসলমান, স্তনে মুখ লাগিয়ে দেবে কিন্তু মুখ দেবে না। আল্লাহ ডাক দিয়ে বলে, হ্যালো মুসা। বলে কি হলো? বলে মুসা রে, ওটা তোর মা, তুই চালা। মুসা, ওটা তোর মা, কোনো চিন্তা নাই, চালা। একবারে জান ভরিয়ে, একেবারে 2 দিন খাইনি বা, একবারে কোক ভরিয়ে যখন দুধ পান করেছে, ফেরাউন ডাক দিয়ে যে মারহাবা, এই মহিলাই আজকে এনাম পুরস্কার পাবে। বলে, এই মহিলা, এই কোত্থেকে হেদ, শোনো, আজ থেকে তোমার দায়িত্ব বেড়ে গেল। কিরকম? বলে, আমার ছেলেকে দিকে পান করাবা, যা লাগবে আমি দেব। বলে, অসম্ভব। বলে, কেন? কিসের লাগি? বলে, অসম্ভব এই কারণে, আপনার ছেলে আমি মানুষ করবো, সংসার চালাবো, তো আমার সংসার দেখবো কে? আরে পাগলে, বলে আমি যা বলবো তা শুনবেন তো? বলে হ্যাঁ। শুনবেন তো? বলে হ্যাঁ। তাহলে শুনে, বলে আমার সংসার চলতে যা খরচ লাগে দিতে হবে, রাজি? বলে রাজি। আর একটা কি? বলে এই ছেলে আমি বাড়িতে নিয়ে যাব, আদর যত্ন করে মানুষ করব আমি, আপনি যেদিন দেখতে চাবেন আমি দেখাবো, রাজি? বলে হ্যাঁ, তাই হবে, তাই হবে। মুসা আলাইহিস সালামকে মা কোলে করে আনন্দ করে যত্ন করে নিয়ে চলে যাই বাবা, বাড়িতে চলে যাই। আল্লাহ ডাক দিয়ে বলে, হ্যালো মুসার মা। বলে কি হলো? বলে, মুসার মা, কুদরতের মালিক কে? বলে তুমি। মারনে वाला কে? বলে তুমি। জিন্দা রাখনে वाला কে? বলে তুমি। বলে তোর সংসার চালানোর মালিক কে? বলে তুমি। তোর কোনো চিন্তা আছে? বলে না। যা তোর ছেলেকে নিয়ে চলে যা। মুসা আলাইহিস সালামকে মা কোলে করে নিয়ে চলে গেল বাবা। আনন্দ করে যত্ন করে বাড়িতে মানুষ করতে শুরু করে দিয়েছে বাবা। একদিন ফেরাউন বলল, কই গো, আমার কলিজার সন্তানটাকে একবার দাও দিনি, একবার আমি দেখতে যাই, এবার লাগবে মজা। এসো দেখি আমার ছেলেকে, দেখি কেমন হয়েছে। একবারে মুসা আলাইহিস সালামের কাছে ফেরাউনের দরবারে মুসা আলাইহিস সালামকে নিয়ে ফেরাউনের দরবারে যখন পৌঁছে গেল, ফেরাউন আকাবিক করে দৌড়তে দৌড়তে কোলে নিয়েছে। দেখবেন ছোট ছেলেকে প্রায় লোক কোলে নিতে ভালোবাসে না, ভালো টুকটুকি ছেলে হলে। উনি তো নবী। ফেরাউন একবারে দৌড়তে দৌড়তে কোলে নিয়েছে। বলে তুলে নিয়ে বাবুদের মুখের কাছে মুখ লাগিয়ে যখন চুমো দেবে, আর এমন তুলে একটা হাইব্রিড চড় তুলে মেরেছে বা, একবারে ফেরাউন সর্বনাশ। কি হলো? এই তো আমার জানের দুশমন পেয়ে গেছে, এই হবে জানের দুশমন, একে আর বাঁচিয়ে রাখা যাবে না। সব জল্লাদ যত রকমের ছিল দল বল একবারে ফেরাউনের দরবার জমা হয়ে গেল। কাকে? মুসা আলাইহিস সালামকে মেরে দেবে। কিন্তু বাবুজি, আমি তো আগেই বলেছি মারনে वाला কে? জোরে বলুন কে? আর জিন্দা রাখনে वाला আল্লাহ। কিন্তু দরদি মুসলমান,
আসিয়া দৌড়তে দৌড়তে এসে বলছে আগো কি হলো কি আমি তোমাকে আগেই বলিনি যে এই আমার জানের দুশমন হবে একা রাখা যাবে না? লাগো কি হইলো বলো না। বলে তোমাকে আগেই বলেছি আমার দুশমন। আরে কি হইলো বলো না, কিছু না তুমি বলবা তো নাকি? বলে এমন চোর আমাকে মেরেছে আমার দুনিয়া পর্যন্ত ঘুরে গেছে, চোখ অন্ধকার। তো আসিয়া তো বুঝতে পেরেছে এই মালকে নাকি, হ্যাঁ সঙ্গে সঙ্গে জাগো সত্যি তোমার বুদ্ধি নাই। বলে আবার বুদ্ধি নেই মানে? এখন ছোট ছেলে যার কলে যাবে হয় চড় মারবে নালে লাঠি মারবে নালে পায়খানা করবে নালে পোশাক করে দিবে, ওর বুদ্ধি আছে? হাগো ছোট ছেলে বুদ্ধি নাই জানতো, কিন্তু এত ওজন হইল এতটুকুন ছেলে চড়ের ওজন হইল। বলে বুদ্ধি নাই তার প্রমাণ দেখতে চাও? বলে হ্যাঁ। তাহলে কি প্রমাণ? বলে একদিকে স্বর্ণ আর একদিকে কি যেটা বলো আগুন। যদি স্বর্ণে হাত দিয়ে ফেলে জানবো তার বুদ্ধি হয়ে গেছে, আর আগুনে যদি হাত দিয়ে ফেলে তাহলে জানবো তার বুদ্ধি কি হয় নাই। এখনকার যা ছেলেপিলি ডিজিটাল ছেলে নাকি বলছে, মায়ের পেট থেকে বেরিয়ে বলছে মোবাইল চালানো হলে খাবো না। কি গো বলছে না ধরে বলুন। হ্যাঁ ওই এক কোণ থেকে তুমি খাবার আর এক কোণ থেকে মোবাইলে তাকাও, বন্ধ হয়ে গেলে খাবারও বন্ধ। কি বলছেন আছে না নাই ডিজিটাল যুগ? আল্লাহু আকবার। তো মুসা ফেরাউন বলল ঠিক আছে তাই হবে, দেখেন আল্লাহু আকবার। ভালো করে শুনলেন, মুসা আলাইহিস সালামকে মিডল পয়েন্টে রেখে দিয়েছে, একদিকে স্বর্ণ আর একদিকে আগুন। এদিকে মুসা নবী আলাইহিস সালামের মা হাওয়া করে কান্না করে বলছেন পরওয়ারদিগারে মাবুদ ইয়া আল্লাহ, তুমি আমার ছেলেকে তুমি কেড়ে নেবে তো কেন? তুমি আমার কাছ থেকে নিয়ে তুমি বাঁচিয়ে দিলে গো মাওলা। ইয়া আল্লাহ, তোমার কাছে আমি কোনো জিনিস চাই না, তুমি আমার কলিজার টুকরা সন্তানকে তুমি আমাকে আমার কোলে ফিরিয়ে দাও। আল্লাহর দরবারে হাও করে চোখের পানি গড় 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 করে ধরিয়ে দেয়। মা কান্না করে চলে যায়, চোখের পানি ফেলে দেয়, আল্লাহকে বলে আল্লাহ আমার সন্তানকে তুমি আমার বুকে তুমি ফিরিয়ে দাও গো মাওলা। এদিকে আসিয়া আল্লাহর কাছে হাতটা তুলে দিয়ে বলছেন পরওয়ারদিগারে আলম, মিশরের মাটিতে সবাই আমার স্বামীকে খোদা বলে মেনে নিয়েছে, রব বলে মেনে নিয়েছে গো মাওলা, কিন্তু আমি আসি আল্লাহ আমার স্বামীকে স্বামী বলেই মেনেছি, আমি খোদা বলেও মানি নাই, আমি রব বলেও মানি নাই, আমি একমাত্র তোমাকেই খোদা বলে মেনে নিয়েছি, রব বলে মেনে নিয়েছি। আল্লাহ তুমি যদি চাও এই ছেলেকে দুনিয়ায় রাখবে, পৃথিবীর কেউ পারবে না তাকে মেরে দিতে, আর তুমি যদি চাও রাখবে না, পৃথিবীর কেউ তাকে বাঁধতে পারবে না। আসিয়া হাউ করে আল্লাহর কাছে কন্দন করে চলে যায়। এই আসিয়ার জীবনী আপনারা সকলেই জানেন। ফেরাউন আসিয়াকে বলেছিল, আসিয়া আমাকে একবার খোদা বলে মান, আমাকে একবার রব বলে মেনে নে। আসিয়া বলেছিলেন প্রাণের স্বামী, আমি তোমাকে স্বামী রূপে ছাড়া কোন রকম তোমাকে খোদা বলে মানব না, কোন রকম তোমাকে স্বামী ছাড়া আল্লাহ বলে মেনে নিতে পারবো না। ফেরাউন অর্ডার দিয়ে বলেছিল জল্লাদের দলেরা, এই আসিয়া তাকে মরুভূমির প্রান্তে নিয়ে যাও, উলঙ্গা করে দিয়ে প্যারাকের উপর তাকে শুইয়ে দাও, কাঠের উপর প্যারাক দাও, প্যারাকের উপর ষাট করে শুইয়ে দিয়ে বুকের উপর পাথর চাপিয়ে দাও, আর বলো যতক্ষণ পর্যন্ত ফেরাউনকে খোদা বলে না মানবে, আল্লাহ বলে না মেনে নেবে, আমাকে যতক্ষণ পর্যন্ত স্বীকার না করবে ততক্ষণ পর্যন্ত পেটনি শুরু করে দাও। ওই আসিয়া মরুভূমির প্রান্তে যখন কাফেরা বেঈমানেরা জল্লাদের দলেরা আসিয়াকে মরুভূমির উত্তপ্ত গরম বালিতে রে বাবা কাঠের উপর প্যারাক দেওয়া হলো, প্যারাকের উপর উলঙ্গা করে দিয়ে শুইয়ে দেওয়া হলো, নারী দেহ নরম দেহ সুন্দর ওই প্যারাকের উপর যখন শুইয়ে দেয়, আর এই প্যারাক গেলা নারীর শরীরে যখন একটা একটা করে ঢুকে, আল্লাহ বলেন ফেরেশতা
আমার আসিয়া মরার আগে আমার আসিয়াকে জান্নাতের 8টা দরজা খোলা দেখিয়ে দাও। সে মরার আগে জানে জান্নাতের 8টা দরজা সে দেখতে পায়। কিন্তু ফেরাউন বলেছিল কাফের বেঈমান শুনলে জীবন চলে যাবে, কিন্তু আমার স্বামী ছাড়া আমি আল্লাহ বলবো না, খোদা বলে মানতে পারবো না, রব বলে মানতে পারবো না, কিন্তু জীবন দিয়ে দেব, কিন্তু আমার স্বামীকে খোদা বলে মানার কোনো মানে নাই। এই কথা যখন বলা আসিয়ার উপর অত্যাচার শুরু হয়ে গেল রে বাবা। আজ আমি আপনাদেরকে বলবো বাপরে ও মুসলমান দরদি আল্লাহ ওয়ালা ইমানদার কলমাওয়ালারা, এসে আসিয়া কিন্তু আল্লাহকে পেয়েছিল, আল্লাহকে ভয় করেছিল, স্বামীকে ভয় করে নাই, স্বামীর কথা কিন্তু মানে নাই। মিশরের সমস্ত মানুষ মরণকে ভয় করে আল্লাহ বলে খোদা বলে রব বলে ফেরাউনকে মেনে নিয়েছিল। কিন্তু আসিয়া তিনি বলেছিলেন যিনি আমার রব, যিনি রাতকে দিন বানিয়েছেন, যিনি দিনকে রাত্রি বানিয়েছেন, যিনি সকালকে সন্ধ্যা বানায় সন্ধ্যাকে সকাল বানায়, যিনি চাঁদকে উঠিয়ে দেন ডুবিয়ে দেন, যিনি চন্দ্রকে উঠিয়ে দেন ডুবিয়ে দেন, আমি তাকে ছাড়া আল্লাহ বলে কোনো রকম মানতে পারবো না। কিন্তু ও মুসলমান দরদি আজ আমি আপনাদেরকে বলতে চাই রে বাবা, আজকে গোটা ওয়ার্ল্ডের ভিতরে দরদি ইসলামকে মিটিয়ে দিতে চাইছে, কোরআনকে মিটিয়ে দিতে চাইছে, দিনকে মিটিয়ে দিতে চায়। ইনশাআল্লাহ মুমিন মুসলমান যারা হবে, আল্লাহওয়ালা যারা হবে, ঈমানওয়ালা যারা হবে, দ্বীনওয়ালা যারা হবে, কোরআনওয়ালা যারা হবে, আল্লাহকে আঁকড়ে ধরবে যারা, পৃথিবীর উপর বেঈমান যদি তাদের উপর অত্যাচার করে, কিন্তু ওই মুমিন মুসলমান কোনদিন ইসলাম থেকে সরে যাবে না, দিন থেকে সরে যাবে না, কোরআন থেকে সরে যাবে না, মসজিদ মাদ্রাসা থেকে সরে যাবে না। আজ আপনারা সকলেই জানেন রে বাবা, এলাকায় বহুত মসজিদকে দিয়ে ভেঙে দেওয়া হলো, অনেক মাদ্রাসা ভেঙে দেওয়া হলো। এটাকে আমি গত পরশু দিন আসাম থেকে জলসা করে এলাম। আমি আমাকে বলল হুজুর কি বলবো এমন দুঃখের কথা, আজকে আমাদের অনেকগুলা মসজিদকে বন্ধ করে দিয়েছে, অনেক মাদ্রাসা বন্ধ করে দিয়েছে। কিন্তু আমি একটা কথা বলবো বাপ, যতই তারা মাদ্রাসা বন্ধ করুক না কেন, মসজিদ বন্ধ করুক না কেন, ইনশাআল্লাহ ইসলামকে মিটিয়ে দিতে পারবে না। ইসলামের মালিককে একবার চিলিয়ে বলুন তো দেখি কে? কোরআন বলেছে ইসলাম, আল্লাহ বলে আমার কাছে সবথেকে মানিত ধর্ম যে ধর্মটার নাম হলো ইসলাম। ইসলামকে আল্লাহু আকবার। ও বেঈমান তোরা আজকে একদিক থেকে মসজিদ মাদ্রাসা ভেঙে দিবি, আর একদিক থেকে মুসলমান মসজিদ মাদ্রাসা রক্ত দিয়ে জীবন দিয়ে গড়িয়ে তুলে দেবে ইনশাআল্লাহ। তাই আজ আমি আপনাদের কাছে একটা হাদিস পড়েছি, নবী বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। রাসূল বলেছে যারা মসজিদ বানিয়ে দেয় আল্লাহ তার জন্য ঘর তৈরি করে দেয়, যারা মসজিদ বানিয়ে দেবে আল্লাহ তার জন্য ঘর তৈরি করে দেবে। আজ আমি আইজুল হক, আমি আপনাদের দেশের ছেলে, এলাকার ছেলে, আজ আমি আপনাদেরকে বলবো বাপরে, শান্তিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ পর্যন্ত বাবুজিরে আমার মানুষের কাছে লাখ লাখ মানুষের সামনে লাখ 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 টাকা করে বলি। আজ আমি একটাই কথা আপনাদেরকে বলবো বাপ, বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে যায়, আত্মীয় স্বজনের পিছনে যায়, আর লম্বা চওড়া বক্তব্য নয়। আজকে আল্লাহর ঘর মসজিদটাকে ঢাকানোর জন্য এই প্রোগ্রাম, এই সমাবেশ, এই জলসা, এই জলসাই বাজি, এই মসজিদটাকে তৈরি করার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব বাবা। বহু টাকার প্রয়োজন বাবা, কিন্তু এই মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে। 5 ওয়াক্ত নামাজ হবে, সামি আল্লাহু লিমান হামিদা, সুবহান রাব্বিয়াল আলা, সামি আল্লাহু লিমান হামিদা, সুবহান রাব্বিয়াল আযীম, এক এক করে হতে থাকবে। আপনি আমি চলে যাব বাপ, কিন্তু এই মসজিদ কিয়ামত পর্যন্ত সাক্ষী দেবে। এই মসজিদ
কিয়ামতের দিন কেউ যখন আপনার পাশে দাঁড়াবে না, কোরআন বলেছে ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেই দিন কেউ যখন কারো জন্য এগিয়ে যাবে না, সেই দিন এই মসজিদ আপনার জন্য সহযোগিতা করবে, সেই দিন এই দান আপনার জন্য সহযোগিতা করবে। তাই এই মসজিদকে বানানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আইজুল হক লাখ 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 টাকা করে চাওয়া মানুষ, কিন্তু আজকে আমি লাখ লাখ টাকা আপনাদের কাছে চাইব না। এই মসজিদের জন্য সর্বপ্রথম একজন ভাগ্যবান দরদি হবেন যিনি আল্লাহর ঘরের জন্য হাতটা পেতে দেবেন তিনি। আমি আপনাদের কাছে মাত্র 50,000 করে টাকার দাতা এই মজলিসের ভিতরে রে বাবা, আল্লাহর ঘরের জন্য আমি একবার তাকবীর দেব বাবা, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 50,000 টাকার দাতা। একবার জোরে সরে বলি নারায়ে তাকবীর। কি গো, একটু তাকবীরটা আওয়াজ হলো না যায়? জোরে সরে বলি নারায়ে তাকবীর। মুহতারাম বুজুর্গ দোস্ত, আজকে আল্লাহর ঘর মসজিদের জন্য আজকে এই গধনপাড়া কারবালা এই মসজিদ রোডের ধারে বাবা, আজকে একজন দরদিকে বলবো, আজকে এই মসজিদের আন্ডারে 1 লাখ টাকা দেওয়ার লোক আছে, কিন্তু বাবজি এই মসজিদের আন্ডারের লোক বলেছি আমি, 50,000 টাকা সর্বপ্রথমে একজন দরদিকে বলবো। বহু টাকা বহু দিকে যায়, বিবি বাচ্চার পিছনে যায়, ছেলে মেয়ের পিছনে যায়, আত্মীয় স্বজনের পিছনে যায়, বন্ধু বান্ধবের পিছনে যায়। শিল্পা শিল্পা বিবি, শিল্পা বিবি দেখেন, ও শিরিফা বাবা 50,000, এ দেখেন 20,000 টাকা নগদ। কই এখানে বসেন, লিখেন শিরিফা বাবা, এই দেখেন 20,000 টাকা নগদ আর 30,000 টাকা বাকি। একটু চিলিয়ে বলি নারায়ে তাকবীর। এই কিসের আওয়াজ গো? এখানে নেতারা ডাকলে ইনকিলাব জিন্দাবাদ, ভেঙে দাও, গুড়িয়ে দাও, ফাটিয়ে দাও, তখন তো একবার গলা ফেটে যায়। জোরে বলুন নারায়ে তাকবীর। একটু দোয়া করবো বাবা। আল্লাহর রবিয়ারা বান্দি শিবা বিবি ছিল, এ মা বাবার নামেতে 50,000 টাকা দিল, এ নগদ 20 বাকি 30 মিলে 50 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও, আরো দোয়া করি তাদের মা বাপের কারণ, আর দিও আর দিও তার মা বাপকে সুখের জীবন। কিবা দোয়া করি তার মা বাপের জন্য, শান্তি সুখ দিও তুমি কবর বিছেতে, আরো দোয়া করি আমি তাহার কারণ, আর দিও মওলা তাকে তুমি সুখের জীবন। আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, দেখেন শিরিফা বাবা 50,000 টাকা সর্বপ্রথম আল্লাহর ঘর মসজিদের জন্য দিয়েছে, নগদ 20,000, আর বাকি হলো 30,000 রে বাবা। এই ব্যাগটা এখানে এই দেখেন, আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ তুমি জানে মালে বরকত দিও, জনসম্পদ বাড়িয়ে দিও, হায়াত দারাজ করো, যা দিলে ভালো হয় তুমি মাওলা তাই দিও। বাবা আমি আইজুল হক আপনাদের দেশের হতে পারি, কিন্তু 8টা রাজ্যে ঘোরা লোক রে বাবা। এ দেখেন ডায়েরি পকেটে রোজার একদিন আজ পর্যন্ত একদিনও খালি, প্রতিদিন আজকেই মোটামুটি আসাম থেকে গোটা 20 ফোন এসেছিল, হুজুর একটা দিতে হবে, দেওয়া লাগবে, দেওয়া লাগবে, দিতেই হবে। আমি বলছি আপনি যাই বলেন না তাই বলেন, দেওয়ার মতো অবস্থা নাই। তাহলে এবার আপনাকে যদি দিতে হয় আমাদের এদিকে ডেট কেটে দিতে হবে, ডেট কেটে দিতে হবে, যা কিছু হোক দেন, আল্লাহ বাঁচিয়ে দিলে সামনে তোমরা ঠিক আছে হলো 2024 সালে ডেট লিখে রাখা। কি বুঝলেন? 2024
23 তো পড়েইনি না, 23 কালকে পড়বে নাকি? হ্যাঁ কাল পড়বে। বাবা আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বলবো দেখেন শরীফা বাবা সর্বপ্রথম 50 নাম্বার 2 50,000 ইনশাআল্লাহ। আগো কিন্তু 50 কেন? এখানে তার ডবল 50 দেওয়ার লোক আছে না নাই? কথা বলেন। কিন্তু আমি চাইবো না, ইনশাআল্লাহ আসবে। কিন্তু আমি ভাবছি 50,000 টাকার একটা দেখতে চাই ইনশাআল্লাহ। আল্লাহর কোন প্যারা বান্দা, কোন প্যারা বান্দি, আল্লাহর ঘর মসজিদ। প্যারা রাসূল দুনিয়া থেকে যখন চলে যাবেন তিনি বারংবার একটাই কথা বলেছেন। কি কথা? লাতিদের কথা বলেনি, সাহাবাদের কথা বলেনি, বিবিদের কথা বলেনি। প্যারা নবী বারংবার বলেছো আমার সাহাবারা নামাজ, আমার উম্মতের নামাজ। বিশ্ব নবী যখন দুনিয়া থেকে চলে যাবেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর মাথা দিয়ে শুয়ে আছে বাবা। প্রচন্ড মাথায় যন্ত্রণা, প্রচন্ড মাথায় ব্যথা রে বাবা। রাসূলুল্লাহ কখনো হুঁশ, কখনো বেহুঁশ, কখনো জ্ঞান, কখনো অজ্ঞান। মুসলমান ও মুসলমান, বারংবার রাসূল আমার নামাজের কথা বলে গেছে বাবা। আজকে সেই নামাজ পড়ার জায়গা হলো মসজিদ রে বাবা। এই মসজিদের জন্য আমি আপনাদের কাছে হাত দিয়েছি মাত্র 50,000 করে টাকা। এতে কেন সবটুকু তুমি একজন হয়ে গেছে। আমি আশা করি নাম্বার 2 50,000 টাকার দাতা ইনশাআল্লাহ। এইখানে অনেক মুসলমান বাপজি ভাই আছে, বহু টাকা বহু দিকে যায়, ডাক্তারের পিছনে যায়, বন্ধু বান্ধবের পিছনে চলে যায়। কিন্তু আপনি আমি চলে যাব বাবা, কিন্তু মেদান কিন্তু কিয়ামত পর্যন্ত মসজিদে জমা হয়ে যাবে বাবা, কিয়ামত পর্যন্ত থাকবে বাবা। এই দান আপনি আমি কবরে শুয়ে শুয়ে নাকি পেয়ে যাব। তাই এমন কোন মুসলমান দরদি নাই আল্লাহর ঘর মসজিদকে বানানোর জন্য নাম্বার 2 50,000 টাকার দাতা। কি গো? লা ইলাহা ইল্লাল্লাহ। আর অপর প্রান্তের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। জুড়া তৈরি করার জন্য আর একজন দরদি 50,000 টাকার দাতা ইনশাআল্লাহ। আমি তো প্রায় লোকের নাম এখানে জানি। কি গো জানি কি জানি না বলেন? জানি না? হ্যাঁ প্রায় লোকের নাম জানি। আমার শ্বশুর গোষ্ঠী নাকি? হ্যাঁ প্রায় লোকে জানি কি জানি না এলাকাটা? তাহলে প্রায় লোক আমি নাম জানি, কিন্তু নাম করব না। নাম করার আগে আগে 50,000 টাকার দাতার একটা দরকার। কি? আরে একটা দরকার। এখানে বহুত বড় বড় ব্যবসায়িক আছে, তাদের থেকেও বলবো এই মসজিদটা বাবজি অনেক দিন ধরে এরকম ঝুলি আছে বাবা। আমাদের বাড়িগুলো মার্বেল হয়েছে, টাইলস হয়েছে, যত রকমের দামি দামি মার্বেল দিয়ে আমরা বাথরুমে বসাচ্ছি। আর আল্লাহর ঘর মসজিদে হবে না, এর থেকে দুঃখজনক কাজ আর হতে পারে? কথা বলেন। এর থেকে লজ্জার কিছু হতে পারে? এই কথা বলার লোক বলছেন না কেন? এর থেকে লজ্জার কাজ হতে পারে যে বাড়ি মার্বেল তৈরি হয়, পায়খানাতে মার্বেল বসানো হয়, আর আল্লাহর ঘর মসজিদ মার্বেল বসানো হবে না? ঢাকবো সেই ঢাকার লোক খুঁজবে ইনশাআল্লাহ বলুন। আর একজন দরদিকে বলবো মাত্র 50,000 টাকার দাতা একটা। ও ভাই মুসলমান, এটিকে রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায়ো না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না রে বাবা। আল্লাহর ঘর মসজিদকে বানানোর জন্য আমি 50,000 টাকার দাতা এই মজলিসের ভিতরে একজন দরদিকে দেখতে চাইবা। নাই 50,000 টাকা একজনের কষ্ট। আপনারা যদি মনে মনে করেন যে হুজুর একাই 50,000 টাকা দেওয়া বড় কষ্ট, দেওয়া যাবে না। কিন্তু
আমি 50,000 টাকা যদি দুজনকে ভাগ করে দিলাম 25,000 করে টাকার দাতা ইনশাআল্লাহ এই মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে আল্লাহর ঘর আমরা চলে যাব। কিন্তু এই মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে না থাকবে না? কথা কোন থাকবে না থাকবে না? কথা কোন থাকবে না? আপনারা মনে করছেন আজকে তৈরি করব কালকে ভেঙে যাবে? না, এই মসজিদ আছে এবং কিয়ামত পর্যন্ত এই মসজিদ থাকবে। এই মসজিদে কোরআন তেলাওয়াত হবে কি হবে না? কথা বলেন। এই মসজিদে নামাজ চলবে কি চলবে না? তাহাজ্জুদ হবে কি হবে না? কিয়ামত পর্যন্ত চলবে বাবা। তাই আসুন 50,000 টাকা দুইজনে মিলে, তার মানে হলো 25,000 টাকা। আল্লাহু আকবার। এই দেখেন গত পরশুদিন দিনের বেলায় নদিয়া বাবজি একটা জায়গা ওই বেথুয়া থেকে বাম দিকে নেমে যেতে হবে, গ্রামটার নাম হলো গলাইদড়ি। কি নাম? গলাইদড়ি। সে গ্রামটার নাম বাবা, শুনেন না? বেথুয়া থেকে বাম দিকে নেমে যেতে হবে। সেই গলাইদড়ির পাশেই আছে পাটপুকুর। দিনের বেলায় জালসা, আল্লাহ কম করে মোটামুটি 30 থেকে 40,000 লোক হবে। 30 থেকে 40,000 লোক। ওই গ্রামটায় মেম্বার আছে 12টা। কটা মেম্বার? তাহলে কত বড় গ্রাম? হ্যাঁ, আল্লাহু আকবার। আর নদিয়ার লোক এমনি যেখানে জালসা হয় বাবা, হাজার হাজার লোক। গতকালকে যেমন এই তো পাশে চরমুক্তের চেনেন না আপনারা? এই যে চরমুক্তের ডমগুল বাজিত পাট জেতপুর বারদিয়ার পার করি, আমাকে দিল রাত্রি 10টা 15। শেষ রাত্রি করেছি 1টা 10। 3 ঘন্টা লোক লড়ে না। আমি বলছি শীতে এরা তো উঠে পাঠায় ওনারে, কখন দোয়া করি পাঠাবো? আমি 3 বার দোয়া করতে গেছি, লোক ঝাঁপ দিয়ে উঠে বলছে না 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 চালান চালান চালান। শীত তো আমাদেরকে লাগছে না, আপনার কষ্টই দেখি চালা। কিন্তু আজকে কিন্তু বাজার ছিল, আর বাজারও থাকলেও যাবেন যাবেন। আর যত খাই খুঁজে যদি থাকে আমাদের এলাকার লোক, এরা বাপের কালে জিলাপি কোনোদিন দেখেন দেখেন গা? জিলাপির লাইন দেখেন? এরা বাপের কালে দেখেন জিলাপি? হ্যাঁ, এরা মনে হয় বাপের কালে বাজার কিনে দেখেন। কি হয়ে হাল্লা চলছে বাজারে? এখানে গেল বাজার, তার 10 জন লোক বাজারে ঘুরছে। এগুলা 10 কিন্তু কমিটি। কি কাজ ধরে বলুন? কমিটি। একদল কমিটি বলছে জালসাতে দোকান না দিলে হয় নাকি? হ্যাঁ, আর একদল বলছে যে জালসাতে করতে হবে না। তো আর একদল বলছে জালসাতে দোকান না দিলে জালসাই মানাবে না। ওই যে বলে জালসাই মানাবে না তার মুখে ঝাঁটা মারা দরকার। তাকে ঘাট ধরে বের করে যেতে তোর মধ্যে কমিটি দরকার না। হটে কিন্তু হট বেয়াদব। জালসা দিতে হয়েছে না জালসা নষ্ট করতে হয়েছে। জালসা দেখবেন দোকান বন্ধ করে দেন, জালসার লোক অটোমেটিক খুঁজে পাবেন না, কোথায় যাবে থুবড়িয়ে বানাবে, মানে বসার তো জায়গা পাবেন না, ও এসে ঠিক জালসায় বসে। কিন্তু বাবজি এটা অন্য অন্য দেশে করে। বাংলাদেশে গেলাম লাখো লাখো জালসাই লোক, ওরে সর্বনাশ। দেখবেন আমার ইউটিউবে দেওয়া আছে, একবারে জনতা দেখবেন ইউটিউবে লাখো লাখো লোক একটা পানের দোকান খুঁজে পাবে। আর যত রকমের ল্যাপ্ট বদমাই, যত রকমের খারাপি আমাদের মুর্শিদাবাদ। আবার মুর্শিদাবাদের ভিতরে আমাদের রানীনগর থানা এলাকা আরো খারাপ। এরা জালসার নামে মেলা করে। আর জালসার নামে কি করে জোরে বলুন? মেলা করে। করে না? করে না? বিরাট বড় বড় মেলা। এগুলা কিন্তু আল্লাহর কাছে জবাব দিতে হবে। কি জবাব দেবেন? কি আপনার ফুটিয়ে আজ আছেন কাল চলে যাবে, আজ আছি কাল চলে যাব। আজকে ভালো মাস্টার, ভালো ডাক্তার, ভালো পয়সাওয়ালা, ভালো গাড়িওয়ালা, ভালো বাড়িওয়ালা, ভালো টাকাওয়ালা, কিন্তু একটু লক্ষ্য করো না তুমি কালকে কি ছিলে? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনা দাহরি লাম ইয়াকুন সাজ্জাম মাযকুরা। আল্লাহ বলেন তোমার অস্তিত্ব ছিল না, কেউ তোমাকে চিনত না, তোমার পরিচয় ছিল না, তোমার কালচার ছিল না, তোমার দাম ছিল না, তোমার নাম ছিল না, তোমার মান ছিল না, তোমার মর্যাদা ছিল না। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক জাররা নাপাক পানি
দিয়ে তোমার মায়ের রহমে প্রবেশ করে দিলাম। ওই নাপাক পানি দিয়ে আমি আল্লাহ হাড় মাংস দিয়ে তোমাকে কচি কচি হাড় দিয়ে সুন্দর করে টাকচার করে তোমার মায়ের গর্ভে তোমাকে আশ্রয় আমি আল্লাহ দিয়েছি। কিন্তু বান্দা, তুমি তোমার মায়ের গর্ভের ভিতরে কি খেয়েছিলে? কে তোমাকে খেতে দিয়েছিল? কোথায় খেতে পেয়েছিলে? সেদিন তোমার জন্য কেউ খাবারের ব্যবস্থা করে নাই, আমি আল্লাহ তোমার জন্য খাবার দিয়েছি। কিন্তু বান্দা, নামাজ নদিন তুমি তোমার মায়ের গর্ভে তুমি খেলে। যখন নামাজ নদিন হয়ে গেল, তুমি তোমার মায়ের কোলে যখন চলে এলে, তুমি তো একদিন দুদিন তিন দিনের ছেলে কি খাবে? আপেল বেদানা, নাশপাতি, আঙ্গুর, মনক্কা, আখরোট কি খাবে তুমি? খেতে পারবেন? আল্লাহ বললেন এমন একটা খাবার দিলাম, এমন একটা খাবার দিলাম যে খাবার খেলে সর্দি হবে না, গর্বে হবে না। আল্লাহ বলে খাবারটা কিরে বান্দা? যে খাবারটা হলো মায়ের দুধ। আল্লাহ বলে তোমার মায়ের বুকের উপর দুইটা স্তন দিলাম বান্দা, যখন তুমি মুখ লাগিয়ে দেবে তোমার জন্য এয়ার কন্ডিশনের খাবার বেরিয়ে যাবে, না ঠান্ডা না গরম হবে। আমি যদি গরম করে দিতাম, ও বান্দা তুমি তো একদিন দুদিন তিন দিনের ছেলে, তোমার কচি কণ্ঠে ললিটা পুড়ে ছাই হয়ে যেত গো বান্দা। ও মুসলমান, যদি আমি আল্লাহ ঠান্ডা করে দিতাম, তুমি 2 দিনের ছেলে, তোমার বুকে কলজমে তুমি মারা যেতে পারো। কিন্তু না 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 বান্দা, আমি না ঠান্ডা না গরম করে দিলাম, যখন তুমি মুখ লাগিয়ে দেবে তোমার জন্য আরামের সহিত তোমার জন্য খাবার আসবে বান্দা। কিন্তু শুনে নাও আর একটা ঘটনা, পৃথিবীর কোনো ডাক্তার জানে না, পৃথিবীর কোনো সার্জন জানে না, পৃথিবীর কোনো দার্শনিক বৈজ্ঞানিক জানে না। আল্লাহ বলে মায়ের এক একটা স্তনে আল্লাহ কোনে কোনে ছিদ্র দিয়েছে, 1000-এর উপর ছিদ্র। আল্লাহ বলে পৃথিবীর কোনো ডাক্তার জানে না। আমি একটা যদি ছিদ্র করে দিতাম, ও বান্দা, একবার যখন তুমি টান দেবে আরাম করে গলায় বেঁধে তুমি মারা যেতে পারো। কিন্তু না 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 বান্দা, আমি আল্লাহ সুন্দর করে ছিদ্র দিলাম, যখন তুমি মুখ লাগিয়ে দেবে রে বান্দা, তোমার জন্য আরাম করে তুমি খাবে। কিসের অহংকার, কিসের গৌরব, কিসের তাকাব্বুর, কিসের তোমার বাটপারি চিটারি, কিসের তোমার মাতাব্বরি? আজকে দেখলেন যদি পয়সা হয়ে যায়, গাড়ি হয়ে যায়, বাড়ি হয়ে যায়, যদি আপনার দেখবেন সুন্দর দেখতে হয়ে যায়, অহংকার শেষ থাকে না। কিন্তু কবি বলেছে রূপ যৌবনে যদি থাকে অহংকার, গরস্থানে গিয়ে দেখো হান্ত থাকা। কত যে সুন্দর ছেলে কবরে শুইয়া, কত যে সুন্দর নারী কবরে শুইয়া, রূপ যৌবন গেছে মাটিতে মিশিয়া। যাহাদের রূপের গর্বিত ছিল, এ তাহাদের রূপ দেখো মাটিতে খাইল। ওঠো ওঠো বাপ গাড়িতে ভরিয়া, গাড়ি যখন ছেড়ে দেবে বসবে বসিয়া, এ খোদার হুকুম হবে ছেড়ে দেবে গাড়ি, আর জমিনেতে পড়ে পড়ে দেবে গড়াগড়ি। ও মুসলমানেরা, আল্লাহ ওয়ালা দিনদার বান্দার কলমাওয়ালারা, আজ আমি আপনাদেরকে বলছি, এই জীবনের কোনো মূল্য না, এই জীবনের কোনো দাম নাই। বিশ্বাস নাই, কোরআন বলে দিয়েছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যার ভিতরে জান্নাত তার মৃত্যু হবে রে বাবা। একটা ঘটনা শুনেলেন, আজকে আমাদের দেশের অনেক ছেলেরা কেরালায় যায়, বোম্বে যায়, গুজরাটে যায়, দিল্লি যায়, কাজ করতে চলে যায়, 2 বছর 3 বছর পরে বাড়ি আসে। আসার পরে বহরমপুর নেমে যায়, বহরমপুর নেমে মাকে ফোন করে বলে, মা, বলে কি হলো রে বেটা? একজন 1600 টাকা দিয়েছে, তার বোন মারা গেছে। মাশাআল্লাহ, দোয়া করছি। মায়ের আমার বাবা জীবনের সেই সন্তান 1 বছর 2 বছর 3 বছর পরে বাড়ি আসে। বহরমপুর আপনার যখন নেমে যাই, বহরমপুর নেমে যে মাকে কল দিয়ে বলে, মা, বলে কি হলো রে বেটা? বলে মা, আমি বাড়ি এসে গেছি, এখন বহরমপুর নেমে গেছি। মা বলে কেন রে বেটা? বলে কখন এলি, কখন আসবি বেটা? বলো কি হলো, কি হলো? হালমা বাবা 5000 টাকা দেন, আল্লাহুম্মা আমিন।
মা বাবা মাথায় আমার পর্দার আড়াল হতে এ ৫,০০০ দিল মাথা মসজিদ বানাতে আরো দোয়া করি আমি মাতার কারণ দিও গো মাতাকে তুমি সুখের জীবন। হ্যাঁ এই মা বোনেরা বহু টাকা দিতে, মা বোনেরা তোমরা লক্ষ্মীর ভান্ডারের টাকা ১ মাস করে যাও, দেখবা তোমরা লক্ষ্মীর ভান্ডার দিবার আমাদের সরকার আছে আরো বাড়িয়ে দিবে নাকি? আমাদের সরকারকে বলেন তো এই দেন ফজল চৌধুরী 3 কেন সিমেন্ট লিখেন, এই যে ফজল চৌধুরী নামে 3 কেন সিমেন্ট। কিন্তু এই বাবা আমি এখন সিমেন্ট চাইছি না, কিন্তু আমি যে দুজনে মিলে ৫০,০০০ টাকা চাইলাম এই গোধনপাড়ার মাটিতে একটা আল্লাহর বান্দা ২৫,০০০ টাকা দেওয়া নাই, তার মধ্যে জিয়ারুল ৩০,০০০ দিয়েছে। জিয়ারুল মিস্ত্রি এখানে এসো, তুমি মনে করো যে ভাইয়ের পাশে বসে থাকলে বাঁচিয়ে দেবো, এখানে এসো, তুমি এখানে আসো, এখানে এসো, তোমার কাছে ৫০,০০০ টাকা চাই, বলো ইনশাআল্লাহ, বলো ৩০ না ৫০ না না দেখো ৫০ লিখে দিন। মনে করছে আমি সভাপতির পাশে বসেছি বলে কোনো ভয় নাই, কিন্তু মাল আইদুলকে ছাড়বে না ও জানছে না। হ্যাঁ মনে করছে সভাপতির পাশে বসেছে আমার ভয় নাই, কিন্তু আমি যে মাল ছাড়বো না ও জানে না। ৫০,০০০ টাকা লাগবে, ১ টাকাও কম হবে না। জিয়ারুল মিস্ত্রি এখানে অনেক বাসার ব্যবসায়িক আছে। আগে গেছেন কে উঠছে বেটা, এটা কে উঠলো, একটু আগে গেছেন, লোক আসবে ইনশাআল্লাহ, লোক আসবে। আমার পরে আমার বন্ধু হযরত হাফেজ কারি ইয়াসিন আলী সাহেব দামাত বরকাতুহুম তিনি এসেছেন। জিয়ারুল মিস্ত্রি বাড়িতে আছে, তিনি আমার পরে পরে আসবেন ইনশাআল্লাহ। জি এই জিয়ারুল ৫০,০০০ হয়ে গেল, তাহলে ৫০,০০০ টাকা দুটো হয়ে গেল। এবার আমি আপনাদের কাছে বাবুজি ২৫,০০০ টাকা করে দেখতে চাই। আসুন ইনশাআল্লাহ ২৫,০০০ একজন কি গো গোধনপাড়াতে এই এলাকায় ২৫,০০০ টাকা দেওয়ার মতো লোক একটা লোক খুঁজে পাওয়া হবে না। কোনো মাস্টার, কোনো ডাক্তার, কোনো চাকরিওয়ালা, কোনো পয়সাওয়ালা, কোনো ব্যবসায়িক, আল্লাহর বান্দা আল্লাহর ঘর মসজিদের জন্য মাত্র ২৫,০০০ 10জন সাহাবীর উত্তরসূরি হয়ে আমরা জান্নাতে যাব। তাই সর্বপ্রথম আল্লাহর বান্দাকে বলবো মাত্র 10,০০০ ইনশাআল্লাহ। ৫০ নয় ২৫ নয়, আমি মাত্র 10টা করে ১০০০ টাকার দাতা। আজকে আপনারা যদি মনে মনে করেন আমরা দেব না, ও মুসলমান মসজিদের চালা হবে না, ঢাকা হবে না। আল্লাহর ঘরকে বানানোর জন্য, আল্লাহর দিনকে টিকিয়ে রাখার জন্য কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, আর গরমি ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, আর পোকা মাছি খাই না তারে সবাই ঘৃণা করে। হৃদয় থাকবে যার নম্রতা সদাই, খোদার হুকুম আসবে প্রভুর আদায়। বড় বড়ই থাকলে দিলে বড়ই রবে না, আর নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহম আছে নম্রতা হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি এ থাকবে বড় সময় থাকতে স্মরণ করো আল্লাহ আমার রব, সময় থাকতে স্মরণ করো আল্লাহ আমার রব। ও মুসলমান দরদি, ভোগবিলাসের বাড়ি গাড়ি পড়ে থাকবে, কোনো জিনিস সঙ্গে যাবে না, এটাই সঙ্গে সাথে হয়ে যাবে রে বাবা কিয়ামতের দিন। যেমন দুনিয়ার জমিনে মা বোনেরা রান্না করে না গো, হাড়িতে ভাত যখন আপনার টকবং টকবং করে ফানগালা ফোটে, কিয়ামতের দিন আল্লাহু আকবার ওই সূর্য যখন মাথার উপর নেমে আসবে, যে সূর্য লক্ষ কোটি কোটি মাইল
হাত তুলে বলতে হবে, হাত তোলেন, যাতে মাতাল তালে ঠিক। দেওয়ার লোক আছে কিন্তু দেবে না, ওরা মনে মনে করছেন হাত তোলা, কিন্তু হাওয়া 10,000 টাকা দিলে ফুরিয়ে যাবে, কমে যাবে, কখনোই কমবে না। কিন্তু ইনশাআল্লাহ বলুন 10,000 টাকা নাই ভাই মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায়ো না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। আল্লাহর ঘর মসজিদের জন্য হাতটা পেতেছি বাবা, আল্লাহর দিন কিয়ামত পর্যন্ত জানি থাকবে বাবা। তাই ইনশাআল্লাহ এমন কোনো আল্লাহর দরদি বান্দা হবে না সর্বপ্রথম 10,000 টাকা দিয়ে বলবে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প করে দিয়ে 10,000 টাকা শোধ করে দেবো ইনশাআল্লাহ। একজন চলে আসুন, সর্বপ্রথম 10,000 টাকার দাতা একজন ভাগ্যবান দরদিকে দেখতে চাই ইনশাআল্লাহ। আসুন তাড়াতাড়ি করে বলি, বিলপাড়া শাহজাহান, বিলপাড়া শাহজাহান 2,000 টাকার নগদ। এই মালগুলা কারা? বাদাম থেকে পুলিশা উঠে গেছে নাকি? হ্যাঁ, আল্লাহু আকবার। এই দেখেন বিলপাড়ার শাহজাহান, তিনি 10,000 টাকার দাতা, 2,000 নগদ, 8,000 বাকি। একবার চিলিয়ে বলি না রে তুমি আল্লাহ রবিয়ার বান্দা শাহজাহান গো ছিল, এ 10,000 টাকা শাহজাহান গো দিয়ে গেল। আর দোয়া করি শাহজাহানের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুটো জাহানেতে, একবার দোয়া করি আমি করি গো রব্বানা, এ শাহজাহানকে তুমি বলা কখনো ভুলো না। আর দোয়া করি আমি করি গো রব্বানা, এ আল্লাহ তুমি ক্ষমা করে দিও তার জীবনের গুণ। আল্লাহুম্মা আমিন। এই তো এই যে বাপের বাড়ি এখানে কিন্তু নিজের বাড়ি কলকাতায়, হানুফা বাবা আল্লাহ বিবি। এই যে এই গোধুমপাড়ার কিছু কিছু পুরুষদের কান কেটে দিল মেয়েরা, প্রথম মেয়েরাই 50,000 টাকা দিয়েছে নাকি? হানুফা বিবি গো দেখো পুত্র আড়াল হতে 10,000 দিল দান মসজিদ বানাতে। আর দোয়া করি হানুফা বিবির কারণ, এই আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন, একবার দোয়া করি আমি তাহার জন্যতে, এ সত্যি সুখ দিও তুমি দুনিয়া বিছেতে। কেউ যদি চলে যাই গানা বেগানা, আর ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুণ। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নিও, আল্লাহ তুমি জানে মালে তার বরকত। আল্লাহুম্মা আমিন। আসুন দেখেন 2 নম্বর হয়ে গেল বাবা। রাসূলুল্লাহ বলেছে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহীদিন। নবী বললেন ফিতনা ফাসাদের জামানা, নবীর একটা সুন্নতকে যারা জিন্দা করবে আল্লাহ তাআলা ওর নামায় 100 শহীদের দরজা দিয়ে দেবে। ও মুসলমান কারা নবীর চোখের পানি টুকুন মুছিয়ে দেবে, নবীর সুন্নতকে জিন্দা করবে। আর যারা সুন্নতকে জিন্দা করবে 100 শহীদের দরজা তারা ওর নামায় হবে। আর 100 শহীদের দরজা যারা ওর নামায় হবে কিয়ামতের দিন
আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দেবে। তাই বলবো আমার বাবাজি ভাইরা মা খালারা বোনেরা গো, 3 নম্বর আর একজন দুরুদিকে বলবো বাপ, মাত্র 10,000 টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য হাতটা বানিয়ে দেব। মানুষ নামাজ পড়তে থাকবে, কিয়ামত পর্যন্ত নামাজ পড়বে, তারাবি চলবে, কোরআন তেলাওয়াত চলবে, তাহাজ্জুদ গুজারনে ওয়ালা নামাজ হবে। ও মুসলমান, তাই 10,000 টাকা দিলে বলা 3 নম্বর একজন। এই তো আল্লাহর বেনামেতে ছিল নাম্বার 3-তে 10,000 লাখিল। আরো দোয়া করিবে নামের কারণ, দিও গো বেনামিকে গো সুখের জীবন।